এবং এই পরিমাণ নাফরমানি চলতেছে, এই পরিমাণ জিনা, বেবিসা, মদ, জুয়া, আশরাফুল মাখলুকাত, আল্লাহ শ্রেষ্ঠ মানিত মানুষ, এগুলো আমরা এত অন্যায় অপরাধ করছি, জমিন পর্যন্ত আর সহ্য করতে পারছি না। সূর্য পর্যন্ত স্থির থাকতে পারতেছে। সূর্যের আলো থেকে যেই পরিমাণ তাপ বের হচ্ছে, আমি জানি না আপনারা জানেন কিনা, পৃথিবীর অনেক রাষ্ট্রে ইতিমধ্যে প্রচণ্ড তাপের গরমের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। যে মানুষগুলো শান্তির জন্য ইউরোপ কান্ট্রিতে যায়, ওখানে গরমের জন্য মানুষ এতটা অস্থির হয়ে গেছে, গরমের তাপে সহ্য করতে পারতেছে, এতটা গরম আরো বাড়ে। শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। তোমরা দেখবা শেষ যুগে যে বাতাসটার মধ্যে যে বাতাসটা মানুষকে শান্তি দেয়, এই বাতাসের মধ্যেও একটা ব্যবসা গরম, একটা ঝাঁঝালো গরম। এই কথা তো বলে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে। বলেন তো এই কথাটার প্রমাণ এখন পুরাপুরি মিলে যাচ্ছে কিনা? এত গরম, এত ভূমিকম্প, এত গাড়ির দুর্ঘটনা, এত খুন, সবাই অস্থিরতার মধ্যে আছে। শান্তি কার কাছে পাব? আপনার শারীরিক সুস্থতার আমার শারীরিক সুস্থতা বলেন, খাওয়া বলেন, সব কিছুর বরকত দান করেন কি জোরে পন্থ? আগামীকাল আপনি কিভাবে বাঁচবেন, কি খাবেন, আপনি কি বাঁচবেন কিনা, আপনি খাইতে পারবেন কিনা, এটা কি আপনি জানেন না আল্লাহ জানেন? করোনা ভাইরাসের সময় কত মানুষ ব্যাংকে নিজের ঘরের আলমারিতে লক্ষ লক্ষ টাকা ছিল, কিন্তু বাজারে যাওয়ার অভাবে, মানুষ একে অপরের কাছে আসতে না পারা, খাওয়ার অভাবে মানুষ শান্তি পায় নাই, টাকাগুলো ফালাই দিছে। টাকা দিয়ে কি লাভ? এ টাকা দিয়ে কি করব? আজকে যে মানুষ একদম সাদা চামড়ার মানুষ, আর একটা সাদা চামড়ার মানুষ দেখলে যে আকর্ষণ হয়, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, এরকম কত সুন্দর সুন্দর মানুষ একে অপরের কাছে বসতে চায় না। চাইছিল? আমরা সবাই ভুলে যাই। বলেন কি যাই? ভুলে যাই। ভুলে গেছি না? ভুলে গেছি। এভাবে যখন আমরা সব কিছু ভুলে যান, রাস্তা হারাই ফেলুন, আমাদের সমাজের সন্তানরা, আমাদের আগত ভবিষ্যতের মানুষরা, এরাও হারাই ফেলবে আল্লাহকে, হারাই ফেলবে মসজিদকে, হারাই ফেলবে কোরআনকে, দ্বীনকে, ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমাজের মুসলমানদেরকে নির্দেশ করছেন যে তোমরা সবসময় দাওয়াতের ময়দানে তোমরা নিজেদেরকে, দাওয়াতের ময়দানে সবসময় তোমরা নিজেদেরকে লাগিয়ে রাখো। একা একা তুমি নামাজ পড়ো, আমল করো, এটা তোমার ব্যক্তি জীবনের সুন্দর। নিঃসন্দেহে তুমি একজন জান্নাতি মানুষ। তুমি যখন মরে যাবা, চলে যাবা, তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ হয়তো সমাজে থাকবে না। সবাই আফসোস করবে, কিন্তু অনাগত দিনে যে সমাজ আসতেছে, এদের মধ্য থেকে সে ভালো মানুষ তৈরি করবে কার? আপনার কি কথা বুঝতেছেন? আপনার ব্যক্তিগত যে ঈমান ও আমল, সুন্দর আমলে সওয়ালে করতেছেন আপনি বলেন আর আমি বলি, যেই যেখান থেকে আমরা করতে পারতেছি তৌফিক দিতেছেন কে? আল্লাহ। কিন্তু হয় আপনি মাদ্রাসায় পড়ছেন, এখান থেকে আলেমদের কাছ থেকে দাওয়াত পাইছেন একজন ছাত্র হিসেবে, নয় আপনি জুমার বয়ান থেকে কিছু দাওয়াত পাইছেন, নয় মাহফিল থেকে দাওয়াত পাইছেন,
না হয় জিকিরের মজলিস থেকে দাওয়াত করেছে। দাওয়াত ছাড়া, দাওয়াতের ময়দান ছাড়া আপনার কাছে বুঝতে আসছে কিভাবে? এজন্য এই দাওয়াতের ময়দানকে ধরে রাখা, দাওয়াতের ময়দানে টিকে থাকা, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দাওয়াতের ময়দানের জিম্মাদারি নিয়ে থাকার তৌফিক দান করুন। আপনারা দেখেন, আল্লাহর এই পৃথিবী, আল্লাহ তাআলা যতজন নবী রাসূলকে পাঠিয়েছিলেন, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার সাথে যুগে যুগে যত মহাশক্তির সাথে লড়াই হয়েছে না হয়নি? এই লড়াইগুলোর কারণ কি? কোন জায়গা জমি না কোন অর্থ সম্পদের দ্বন্দ্ব ছিল? কিসের নিয়ে লড়াই? দাওয়াত ইলাল্লাহ। আল্লাহর সমস্ত আম্বিয়া রাসূলরা ওনারা জাতিকে ডেকেছিলেন কার দিকে? আল্লাহ। বুঝুন কোন কার দিকে? আল্লাহ। আর ওরা ডাকছে তাগুতের দিকে, শিরকের দিকে, গুনার দিকে, পাপের দিকে। মুসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে লাগছে, ফেরাউন ওনাকে শাস্তি দিতে চাইছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইতে চাইছে, অন্য কিছু নিয়ে না তো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার রব কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন আমার রব কে? আল্লাহ। ফেরাউন বলছে না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি নিজেই রব। নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে কি আমি নিজেই, আমি নিজেই শাসক, আমি নিজেই হুকুমদার। নমরুদ বলছে যে নিজে আমি আইনদাতা, আমার আইন মানতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না, কশিন কালম, তুমি আইনদাতা না, আইনদাতা হচ্ছে কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে কোন কে? নমরুদ বলছে এই দেশে, এই রাষ্ট্রে সমস্ত নির্দেশ হুকুমত চলবে আমি নমরুদে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে না, এই রাষ্ট্রে, এই দেশে হুকুমত চলবে একমাত্র কার? আল্লাহ। এটা নিয়ে তো ঝগড়া নাকি? নমরুদের মূর্তি, নমরুদ মূর্তির সামনে মাথা নত করে। নমরুদের বাহিনী মাটি দিয়ে মূর্তি বানায়। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ যে সম্মান দিলেন, কত সম্মান, কত সম্মান! আল্লাহ মানুষের কত ইজ্জত দিন, এটা আরেক আলোচনা। আশরাফুল মাখলুকাতের মাথা একমাত্র শিব নত করবে একমাত্র আল্লাহ কুদরতি কদম। আর আশরাফুল মাখলুকাত নিজের হাতে মাটি দিয়ে মূর্তি তৈরি করে তাকে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ। এটার নাম শিরিক। এর নাম কি? এই শিরিকের হাত থেকে বাঁচাবার জন্য জাতিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রতিরোধ করলেন, নমরুদ বাদশা তাকে আগুনে জ্বালাইতে চাইছে, হেফাজত করছেন কি? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে হেফাজত করছেন কি? আল্লাহ। এই মুহররম মাস, কোন মাসে? এই মুহররম মাসের চেতনা আমাদের, সে চেতনা আমাদের সিদ্ধান্ত হবে আমরা সবাই দাওয়াত মুখী হই। আপনার নিশ্চয় ধরে নেন যে দাওয়াত কি আমার কাজ, দাওয়াত কি এটা আমার দায়িত্ব। দাওয়াত হইল হুজুরে খুতবা দিতে আসছে, হুজুরের কাজ। দাওয়াত হইল আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর মাওলানা জুনায়েদ সাহেবের কাজ। দাওয়াত শুধু আলেমদের কাজ। আলেমদের সাথে আপনারা পরামর্শ করে ওলামাই কেরামের সাথে, উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামের সাথে সম্পর্ক রেখে দাওয়াতের কাজ তো এই উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি সবাই নবীজির উম্মত না? এজন্য আল্লাহ তাআলা এখানে বলেন সূরা হামিম সিজদার আয়াত, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا
وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার হইতে পারে? আহসানু কাওলান, উত্তম কথা যেই ব্যক্তি দা ইলাল্লাহ, কার রাস্তায় ডাকে? আল্লাহ, আল্লাহ রাস্তায় ডাক। কার রাস্তা? সব মুসলমান না কি সবাইকে আল্লাহ থেকে ডাকে? সবাইকে। আমি একজনের বলছিলাম কবে জানি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করছে ওনার পরিবার সহ, এরাও কিন্তু সকাল বেলায় ফজর নামাজ পড়ছে, জানেন আপনারা? যারা ওনাকে দিনের বেলায় শহীদ করছে কারবালা, এই লোকগুলোই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এরা নামাজ পড়ছে, দেখছেন? এরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করছেন, শহীদ করছেন, কিসের জন্য? আখিরাতের জন্য না দুনিয়ার স্বার্থে? আর চিল্লাই কোন কিসের স্বার্থে? খুব বুঝার বিষয়। এই জন্য এখানে বলছেন আল্লাহ মিম্মান দা ইলাল্লাহ, মিম্মান দা, কার পথে ডাকবে? আল্লাহ। আপনি যদি সত্যিকার মুমিন হন, আপনি যদি একজন সত্যিকার মুসলমান হন, কই আল্লাহ তো আমাদেরকে মুসলমান না হইয়া কবরে যাইতে বলেন? মুসলমান না হইয়া কবরে গেলে লাভ হইব? আপনি যতই গোলাপ ফুল পাইলেন, দুনিয়াতে যতই সম্মান পাইলেন, নেতৃত্ব পাইলেন, আখের তো মৃত্যু। কথা আখের তো কি? কবরে যাওয়ার পরে যদি আল্লাহ না করুন, যদি ফেরেশতারা যদি গলায় জুতার মালা দেন, দুনিয়াতে কত মানুষে আপনাকে ফুলের মালা দিন, কিন্তু কবরে যাওয়ার পরে যদি আপনাকে সেলিব্রিটি সম্মান না করে, ফেরেশতারা আমাকে যদি সম্মান না করে, এরা আমাদের জীবনের কোন আসলে সফলতা আছে কি? লাভ? এই জীবনটা একেবারে সামান্য, আর ওই জীবন তো কি অনুমান। আল্লাহ তুমি দয়া করে আমাদের প্রত্যেককে, আমাদের সবাইকে মাফ করে দাও। সফলতা কার কাছে? কন ভাইয়ারা, মন খুলে কথা কন, সফলতা কার কাছে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহ, ইজ্জত কার কাছে? ইজ্জত আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ কেমন ইজ্জত চান? আল্লাহ কেমন ইজ্জত চান? আর দুনিয়ার সাধারণ মানুষ কোন ইজ্জত চান? ইজ্জতে কি আছে? বেশ কম আছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধরনের ইজ্জত চাইছে, আর এজিদের বাহিনীরা আরেক ধরনের সম্মান চাইছে, দুনিয়ার মানুষের সম্মান। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন জান্নাতের সম্মান। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আর ওনারা যারা হত্যা করছে, ওনার ওয়ারিসানদেরকে যারা হত্যা করে, ওনাকে যারা হত্যা করছে, দুনিয়ার নেতৃত্ব দিছে, আপনাদের কি মনে হয় সেই নেতা জান্নাতের সর্দার, যার রিকমেন্ড ছাড়া, যার সিলসপ্পর ছাড়া, যেই নবীজির সিলসপ্পর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? সে নবীজির পবিত্র নাতিকে যারা শহীদ করেছে তারা তো জান্নাতে যাবে নাকি? কি বুঝছে? একবারে সহজ হিসাব। সুতরাং ইজ্জত সবাই চায়, ইজ্জত সবাই চায়, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ইজ্জত তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহ। সকল ইজ্জত কার? আল্লাহর পক্ষ থেকে। যে সময় আল্লাহর পক্ষ থেকে ইজ্জতটা দেয়, আল্লাহওয়ালা ইজ্জত। কোন আল্লাহওয়ালা? সাহাবাই কেরামের ইজ্জত, আউলিয়া কেরামের ইজ্জত, একজন হক্কানি আলেমের ইজ্জত, একজন মুসলমানের ইজ্জত, এটা আল্লাহওয়ালা ইজ্জত। কেমন ইজ্জত? কর আল্লাহ। হইতে পারে তিনি সাধারণভাবে চলতেছে, আছে, বিশাল বাড়ি গাড়ি নাই, কিন্তু আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ চোখটা বন্ধ করলেই
আল্লাহ তাআলা যখন তাকে কবর নিয়ে যাবেন তখন দেখা যাবে তার কবরের সাথে জান্নাতের সাথে সুবাস আসতেছে তার। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলছেন হে ফেরেশতারা, ওই মুমিন বান্দা বান্দির মৃত্যুর সময় তাকে জান্নাতের সুখবর দাও এবং তাকে জান্নাত দেখায় দাও। জান্নাত দেখতে দেখতে মুমিন মানুষের মৃত্যু হয়ে যাবে, হাসতে হাসতে মৃত্যু হয়ে যাবে, সে টেরও পাইবে না। সুবহানাল্লাহ।